প্রথমেই আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে বৃত্ত কি, বৃত্তের ক্ষেত্রফল কোনটা, বৃত্তের জ্যা কোনটা, ব্যাসার্ধ কোনটা, ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক, সেই বিষয়গুলো আগে আমরা জেনে নিই। চলো দেখে নিই। প্রথমেই আগে আমরা জেনে নিই বৃত্ত কি। কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটিমাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। তো যেই নির্দিষ্ট বিন্দুটা বললাম সেই নির্দিষ্ট বিন্দুটাকে বললাম ও, এইটাকে বলা হয় কেন্দ্র। ঠিক আছে, এবার আমরা জেনে নিচ্ছি বৃত্তের জ্যা কোনটা। কোনো একটা বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু যুক্ত করলে যেই সরলরেখাংশটা পাওয়া যায় তাকে বলা হয় জ্যা। আমরা নাম দিলাম এবি, এটার নাম কি দিলাম এবি, এটাকে বলা হয় কি জ্যা। এইবার বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, সেই জ্যাটাকে বলা হয় ব্যাস। কি বলা হয়? ব্যাস। ঠিক আছে, এটার নাম দিলাম এল এম। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, দেখো খেয়াল করে দুটো বিন্দু বৃত্তের পরিধির উপর বা বৃত্তের উপর দুটো বিন্দুকে যুক্ত করলাম, সেটা ও দিয়ে যাচ্ছে অর্থাৎ কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার জন্য এই জ্যাটাকে বলা হয় ব্যাস। অর্থাৎ ব্যাসটা হচ্ছে বৃত্তের যতগুলো জ্যা আছে তাদের মধ্যে বৃহত্তম। বোঝা গেছে? তাহলে এটা হলো কি ব্যাস। এবার আমরা জেনে নিই ব্যাসার্ধ কি। আমরা কেন্দ্র থেকে যে নির্দিষ্ট দূরত্বটা সবসময় বজায় রেখেছিলাম সেই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ। এটার নাম দিচ্ছি ব্যাসার্ধ। এটা হচ্ছে এন, তাহলে ও এন হচ্ছে ব্যাসার্ধ। ও এনটা কি? ব্যাসার্ধ। তাহলে খেয়াল করে দেখো, ও থেকে এল এর যা দূরত্ব, ও থেকে এন এর দূরত্বও তাই, ও থেকে এম এর দূরত্বও তাই। ঠিক আছে, এই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেছে? এইবার খেয়াল করে দেখো যে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক। খেয়াল করে দেখো, এইটুকুটা আর, এইটুকুটাও আর, আর গোটাটা কত? ডি। তাহলে ডি সমান কত? আর প্লাস আর, মানে কত? 2r। অর্থাৎ ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক। এই হচ্ছে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এইবার আমরা জেনে নিচ্ছি যে বৃত্তটার পরিধি কী। বৃত্তটার পরিধি কী? বৃত্তটা তৈরি করতে যে পরিমাণ আমাদের তার লাগবে বা সুতো লাগবে, যদি বলা হয় বৃত্তটা তৈরি করতে যে পরিমাণ সুতো লাগবে, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমাদের সুতোটা কত দূর পর্যন্ত আসছে, এই যে এই দূরত্বটাকে বলা হয় বৃত্তটার কি? পরিধি। তাহলে পরিধি কাকে বলে কি বলবো সংজ্ঞাতে? বলবো যে বৃত্তটি না ঘষে সম্পূর্ণ এক পাক প্রদক্ষিণ করলে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকে বলা হয় ওই বৃত্তের পরিধি। ঠিক আছে, তাহলে পরিধির সূত্রটাকে দেখে নিই। পরিধির সূত্র হচ্ছে 2π আর একক। ঠিক আছে, এটা হচ্ছে পরিধি, অর্থাৎ বৃত্তটাকে বেড়া দিয়ে ঘিরতে গেলে যতটা পরিমাণ বেড়া লাগবে সেই দূরত্বটা হচ্ছে বৃত্তটার পরিধি। আরেকটা বিষয় আছে জানার, সেটা হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল। অর্থাৎ এই যে বৃত্তাকার ক্ষেত্রটা আছে, এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে যতটা জায়গা আছে সেই সম্পূর্ণ জায়গাটাকে বলা হচ্ছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার বর্গ একক। এবার তোমরা হয়তো বলতে পারো যে পরিধির ক্ষেত্রে একক লিখলাম, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক কেন লিখলাম? কারণ হচ্ছে খেয়াল করে দেখো, সূত্রটার দিকে তাকাও। 2π আর, 2 এর কোনো একক নেই, পায়ের কোনো একক নেই, আর এর একক আছে, তাহলে একটাই একক আছে, তার জন্য শুধুমাত্র একক। কিন্তু এখানে সূত্রটাতে দেখো, সূত্রটা কি দেওয়া আছে? পাই আর স্কোয়ার, অর্থাৎ আর এর একক, তাহলে এককের স্কোয়ারকে কি বলে? বর্গ একক, তাই এটা হচ্ছে বর্গ একক। বোঝা গেছে? যদি আর এর কিউব থাকতো তাহলে আমরা বলতাম ঘন একক। বোঝা গেছে? এই হচ্ছে গোটা বৃত্তের মূল বিষয়। এবার আমরা অঙ্কতে চলে যাচ্ছি।
প্রথম অঙ্কটা বলেছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটি ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। ছবিটা দেখে নাও, তাহলে কিন্তু সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। দেখে নাও কি বলেছে। বলেছে একটা গরুকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছে, আর বলেছে কি দড়ি দিয়ে বেঁধেছে, সেই দড়িটা কত 2.1 মিটার লম্বা। তাহলে আমরা প্রথমে আগে দেখো, এই যে এখানে হচ্ছে খুঁটি, এই দূরত্বটা কত 2.1 মিটার, ঠিক আছে। এখানে খুঁটি গরুটাকে বেঁধেছে, এখানে যদি গরুটা হয় তা গরুটা কত দূর পর্যন্ত যেতে পারবে, এত দূর পর্যন্ত। তাহলে এরকম ঘুরে 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 ঘাস খেতে পারবে, তাহলে সম্পূর্ণটুকু ঘাস খেতে পারবে, এইরকম সম্পূর্ণ ঘাস খেতে পারবে। একদম সবথেকে বেশি দূরত্ব কী হবে, এইটা। তার মানে কি বের করতে হবে, বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে, যার ব্যাসার্ধ কত 2.1 মিটার। তাহলে আমরা দেখে নিচ্ছি। তাহলে 1 নম্বর অঙ্কটাতে কি লিখব, গরুটি সব থেকে বেশি ঘাস খেতে পারবে সমান কি। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। মান বসাচ্ছি, পাইয়ের মান আমরা জানি 22/7, আর কত 2.1 তার স্কোয়ার। এইটাকে একটু ভাঙিয়ে নিচ্ছি, তাহলে 22/7 গুণ 2.1 গুণ 2.1। তোমাদের যদি দশমিকের গুণ বা ভাগ করতে অসুবিধা হয় তাহলে তোমরা দশমিকটাকে তুলে নেবে। আমি দশমিকটাকে তুলে দিলাম, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর তার জন্য একটা শূন্য। এটার ক্ষেত্রেও তুললাম, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর তার জন্য একটা শূন্য। 7 দিয়ে কাটাকুটি করছি, 7 3 21, আর কাটাকুটি করছি না। এবার গুণফলটা করে দেখো, 22 3 66, 22 3 66, 66কে 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে 66কে 21 দিয়ে গুণ করলে কি হয় দেখো, 66কে 21 দিয়ে গুণ করছি, তাহলে দেখো 6 একে 6, 6 একে 6, 6 2 12, 12 আর 6 18, 18 8 হাত থাকলো 1, 6 2 12 আর 1 13। তাহলে কত হলো 1386 ভাগ কত 10 আর 10 100। এইবার এখানে দেখো কি আছে, কটা শূন্য, দুটো শূন্য, তাহলে দু ঘর আগে দশমিক, তাহলে 13.86 বর্গ মিটার। তাহলে গরুটা সব থেকে বেশি ঘাস খেতে পারবে কতটা, 13.86 বর্গ মিটার। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি। 2 নম্বর অঙ্কটা এবার দেখে নিচ্ছি। দেখো কি বলেছে। বলেছে সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসেব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে আমাকে কি বলে দিয়েছে, পরিধি বলে দিয়েছে। আমার কি লাগবে, লাগবে আমার ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি 2 নম্বরটা, ধরি সুহানার আঁকা বৃত্তটির ক্ষেত্রফল, বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি। যেহেতু সেমি বলে দিয়েছে তাই আমি সেমি নিলাম। তাহলে অতএব সুহানার আঁকা বৃত্তটির পরিধি কত 2πr। আমরা জানি কি পরিধির সূত্র কি 2πr সেমি। এটাই কত বলে দিয়েছে বলো, বলে দিয়েছে 35.2। তাহলে প্রশ্নানুসারে 2πr সমান হচ্ছে 35.2। এই তো বলে দিয়েছে। এইখান থেকে আমাকে আর এর মানটা বের করতে হবে। তাহলে বের করছি, দেখো ইমপ্লাই 2 গুণ 22/7 গুণ আর সমান হচ্ছে 35.2। এইখান থেকে আর এর মান আমরা বের করব। তাহলে আরটাকে বাঁ দিকে রাখলাম, বাকি সমস্ত কিছু ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো 7টা এপারে ভাগ আছে, ওই পারে গেলে কি হবে গুণ। তাহলে 35.2 গুণ 7 করে দিলাম। প্রথমে 2টা গুণ আছে তার জন্য 2টা ভাগ হয়ে গেল, 22টাও গুণ আছে তার জন্য 22টাও এখানে
ভাগ হয়ে গেল। আমি দশমিকটাকে তুলে দিচ্ছি, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তার জন্য একটা শূন্য। ঠিক আছে, এইবার দেখো আমরা এটাকে 22 দিয়ে কাটাকুটি করছি। দেখো দেখো 22 একে 22, 22 একে 22, কত হলো 132। তাহলে 22 6 132, বোঝা গেছে। 2 8 16, 2 8 16, তাহলে কি হলো দেখো, আর সমান 56/10, আর সমান 56/10। এটাকে যদি আমরা দশমিকে লিখি তাহলে কি হবে, আর সমান 1 ঘর আগে দশমিক, তাহলে 6-এর আগে দশমিক, 5.6। তাহলে ব্যাসার্ধ কত হলো 5.6। তাহলে সুহানা যে বৃত্তটি আঁকবে তার ব্যাসার্ধ কত নেবে, 5.6 সেমি। এবার আমরা ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফলের জন্য আমরা ডান দিকে লিখে নিচ্ছি। অতএব বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই কত 22-এর 7, আর কত 5.6 গুণ 5.6, দুবার নিয়ে নিলাম। দশমিক তুলে দিচ্ছি, 10 হলো, দশমিক তুলে দিলাম, 10 হলো। দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1 ঘর, তার জন্য একটা শূন্য। 7 8 56, 7 8 56। ঠিক আছে, আর কাটাকুটি আমি করছি না। এবার দেখো, এবার তাহলে সম্পূর্ণটাকে আমাকে গুণ করতে হবে। গুণ করার জন্য আমি কি করছি দেখো, গুণ করার জন্য আমরা প্রথমে 22কে 8 দিয়ে গুণ করে নিচ্ছি, কত হচ্ছে 176। 22 8 কত হয় 176। এটাকে কত দিয়ে গুণ করব, 56 দিয়ে। চলো গুণ করছি তাহলে। 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 7 42, আর 3 45-এর 5, হাতে থাকলো 4, 6 1 6, আর 4 10। একটা কেটে দিলাম, 5 6 30-এর 0 হলো, 3 থাকলো হাতে, 5 7 35, আর 3 38, হাতে থাকলো 3, 5 1 5, আর 3 8। তাহলে কত হলো দেখো, 6 5 8 9। ঠিক আছে, তাহলে কত ঘর আগে দশমিক দেখো, একটা ঘর, দুটা ঘর, 2 ঘর আগে দশমিক। তাহলে অ্যান্সারটা হবে 98.56 বর্গ সেমি। বুঝে গেল? তাহলে আমাদের উত্তরটা হবে যে অতএব সুহানা যে বৃত্তটা এঁকেছে তার ব্যাসার্ধ নেবে 5.6 সেমি এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 98.56 বর্গ সেমি। বোঝা গেছে? এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নিই একবার। চলো, 3 নম্বর অঙ্কটা বলেছে, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল হচ্ছে 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। দেখে নাও, বলছে যে টেবিলটা দেওয়া আছে, সেই টেবিলটার ক্ষেত্রফল দেওয়া আছে, আর বের করতে কি বলেছে, ওই টেবিলটার চারিদিকে রঙিন ফিতে লাগাবে, তার দৈর্ঘ্য বের করতে বলেছে, কতটা পরিমাণ সে রঙিন ফিতে কিনবে। তাহলে দেওয়া আছে ক্ষেত্রফল, রঙিন ফিতে সাইডে লাগাবে, তার জন্য আমাকে কি বের করতে হবে, বৃত্তের পরিধি। আমাকে তাহলে বৃত্তের ব্যাসার্ধটুকু বের করতে হবে, তারপর আমরা বৃত্তের পরিধিটা বের করতে পারবো। চলো 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তা লিখে নিচ্ছি কি, যে ধরি গোলাকার টেবিলটির ব্যাসার্ধ, গোলাকার টেবিলটির ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। ঠিক আছে, তাহলে অতএব গোলাকার টেবিলটির ক্ষেত্রফল কত, আমরা জানি কি, পাই আর স্কোয়ার সেমি স্কোয়ার বর্গ সেমি। বুঝে গেল? এটাই বলে দিয়েছে বইয়ে, কত 5544। তাহলে প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 5544। আমরা ক্ষেত্রফল বের করলাম, এইটা বইয়ে ক্ষেত্রফল বলে দিয়েছে 5544, তাহলে আমাদের বের করা এটা
আর এটা কি সমান, এইখান থেকে আমরা কার মান বের করব, আর এর মান বের করব। পায়ের মান বসাচ্ছি 22/7, আর স্কোয়ার তো আর স্কোয়ারই রেখে দিলাম 5544, আর স্কোয়ার ইকুয়ালস টু দেখো 5544, 7টা ভাগ ছিল ওপারে গেলে গুণ হয়ে গেল, 22টা গুণ ছিল ওপারে গেল ভাগ হয়ে গেল। আমরা প্রথমে 11 দিয়ে কাটাকুটি করছি, 11 2 22, 11 5 55, 4 নামলো গেল না, তাহলে 0 নিলাম, 11 4 44, 2 দিয়ে কাটাকুটি করছি, 2 2 4, 2 5 10, 2 2 4 ইমপ্লাই। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে কি পেলাম আমি, 252 গুণ 7, 252 গুণ 7, 252কে কি লেখা যায় দেখো 7, তাহলে 252কে আমি উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি 7 দিয়ে, দেখো 7 3 21, 4 42, 7 6 42, 6 6 36। কেন লিখলাম ওইভাবে বলছি। তাহলে 7 গুণ 6 গুণ 6 গুণ 7, এই তো এইখান থেকে আমি করব, তাহলে আর সমান কি বর্গমূল 7 গুণ 6 গুণ 6 গুণ 7। বর্গমূল মানে হচ্ছে ভেতর দিকে দুটোর জন্য একটা বাইরে আসবে। তাহলে এখান থেকে আমি পেলাম আর সমান কত, দুটো 7-এর জন্য একটা 7 বাইরে এলো, দুটো 6-এর জন্য একটা 6 বাইরে এলো, তার মানে আমি পেলাম আর সমান হচ্ছে 7 6 42। তাহলে গোলাকার টেবিলটার ব্যাসার্ধ হচ্ছে 42 সেন্টিমিটার। এবার কতটা রঙিন ফিতে লাগবে এর যদি দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে আমরা কি করব, রঙিন ফিতেটা যেহেতু সাইডে লাগাচ্ছে, তাহলে আমরা গোলাকার টেবিলটার পরিধি বের করব। তাহলে অঙ্কটা এই দিকে করছি, দেখো। তাহলে অতএব রঙিন ফিতে কিনতে হবে, ফিতে কিনতে হবে কতটা, দেখো 2 পাই আর, কতটা কিনতে হবে 2 পাই আর, যেহেতু পরিধির সূত্র কি 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22/7 গুণ কত, আর এর মান কত 42 আমরা পেয়েছি, তাহলে 42। এইবার দেখো 7 6 42, 7 6 42। এইবার দেখো 6 2 12, 12 22, তাহলে 12 2 24, 4 হাতে থাকলো কত 2, 12 2 24 আর 2 26, এত সেমি। তাহলে রেখার দিদিমাকে 264 সেন্টিমিটার রঙিন ফিতে কিনতে হবে। বোঝা গেছে? চলো এবার তারপরের অঙ্কটা দেখে নিই। বলেছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসেব করে লিখি। চলো কি বলেছে, মাঠটা যেহেতু বেড়া দিয়ে ঘিরবে বলেছে, তাহলে কি বের করতে হবে, পরিধি বের করতে হবে। যেহেতু বেড়া দিয়ে ঘিরবে বলেছে, বেড়াটা কোথায় থাকে, গোটা বৃত্তটাতে তো থাকে না, কোথায় থাকে, বেড়াটা থাকে একদম পরিধি বরাবর, অর্থাৎ বৃত্ত বরাবর। তাই আমাদের পরিধি বের করতে হবে। তো পরিধি বের করার জন্য আমাদের কি দরকার, পরিধি বের করার জন্য আমাদের ব্যাসার্ধ দরকার। তাহলে 4 নম্বরটা দেখো লিখছি। তাহলে ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, পরিধি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান 8 মিটার। তাহলে অতএব বৃত্তাকার মাঠটির পরিধি সমান কত 2 পাই আর মিটার। এবার খেয়াল করে দেখো প্রতি মিটারে কত টাকা করে খরচা হচ্ছে, 21 টাকা করে। তাহলে অতএব বৃত্তাকার মাঠটিতে বেড়া দিতে খরচ, ঠিক আছে। দেখো কি আছে, তাহলে কতটা দৈর্ঘ্য, কত মিটার, 2 পাই আর মিটার। তাহলে 2 পাই আর মিটার,
এক এক মিটারে কত টাকা করে? 9 টাকা করে, সরি, এক এক মিটারে 21 টাকা করে, তাহলে ইন্টু 21, তাহলে এত টাকা খরচ হলো। এই খরচটাই বইয়ে তোমাদের বলে দিয়েছে কত? 924 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি? তাহলে 2πr ইন্টু 21 ইকুয়ালস টু কত? 924, ইমপ্লাই 2 ইন্টু পাইয়ের মান 22/7 গুণ আর গুণ 21 ইকুয়ালস টু 924। এইখান থেকে আমরা কার মান বের করব? আর এর মান বের করব। দেখো তাহলে আর সমান কত? যেগুলো এর পাশে গুণ আছে ওদিকে ভাগ, যেগুলো এখানে ভাগ আছে ওদিকে গেলে গুণ। তাহলে 924 গুণ 7 বাই কত হচ্ছে? 2 ইন্টু 22 ইন্টু 21, 7 দিয়ে কাটাকাটি করছি, 7 3 21, 7 1 7 হলো। এইবার দেখো 3 3 9 0, 3 8 24 হলো। এবার আমরা 22 দিয়ে কাটাকুটি করছি, চলো 22 1 22, 8 88, 22 4 88, 2 7 14, তাহলে 7 আর 1 পড়ে থাকলো। তাহলে আর এর মান কত হলো? আর সমান 7, তাহলে আর সমান হচ্ছে 7 মিটার। বোঝা গেছে? এইবার আমাদের বলেছে যে মাঠটা ট্রিপল দিয়ে ঘিরে দেবে। ট্রিপল দিয়ে ঘিরলে মানে সম্পূর্ণ মাঠটাকে ট্রিপল দিয়ে ঘিরতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বের করছি, অতএব মাঠটি ট্রিপল দিয়ে ঢাকতে ট্রিপল লাগবে কতটা? পাইয়ার স্কোয়ার। কত লাগবে? পাইয়ার স্কোয়ার। কেন বলো তো? কারণ হচ্ছে ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফলের সূত্র পাইয়ার স্কোয়ার। পাইয়ের মান বসাচ্ছি 22/7, আর এর মান 7, তাহলে 7 গুণ 7, একটা 7 কাটলো, 154, 22 7 154 বর্গ মিটার। তাহলে মাঠটা ট্রিপল দিয়ে ঢাকতে ট্রিপল লাগবে কতটা? 154 বর্গ মিটার। বোঝা গেল? চলো তারপরে অঙ্কটা দেখে নিই। এরপরের 5 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করো, আমি 6 নম্বর অঙ্কটা করছি। 6 নম্বর অঙ্কটা বলেছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসেব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। এই তো বলেছে। চলো তাহলে যেহেতু বলে দিয়েছে দুজনার আঁকা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, আমাদের সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটাকে বের করতে হবে। এই তো বলেছে। চলো তাহলে ধরে নিয়েছি আমরা দুটোকে। প্রথমে আগে আমরা দুজনার আঁকা বৃত্ত দুটোর ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ঠিক আছে, লিখছি তাহলে। তো ধরি পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে কত বলো? 4r একক ও 5r একক। এই তো বলে দিয়েছে। অতএব তাদের আঁকা বৃত্ত দুটির ক্ষেত্রফল যথাক্রমে কি হবে? পাই ইন্টু 4r তার স্কোয়ার বর্গ একক এবং পাই ইন্টু 5r তার স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, অতএব
দুজনার আঁকা বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান। যখন অনুপাত বের করার ব্যাপার আসবে তখন কিন্তু তোমরা এই গুণগুলো করবে না, যা আছে তাই রেখে দেবে। তাহলে বের করছি পাই ইন্টু 4r তার হোল স্কোয়ার ইজ টু পাই ইন্টু 5r তার হোল স্কোয়ার, এই তো দেওয়া আছে। লিখছি পাই ইন্টু 16r স্কোয়ার ইজ টু পাই ইন্টু 25r স্কোয়ার। ঠিক আছে, দেখো পাই আর পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 16 ইজ টু 25। তাহলে দুজনের আঁকা বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে 16 ইজ টু 25। বোঝা গেল? বোঝা গেছে? এইবার আমরা 7 নম্বর অঙ্কটা আর করছি না। 7 নম্বর অঙ্কটা তোমরা করো, আমি শুধু বলে দিচ্ছি ব্যাপারটা যে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকে আয়তাকার চিত্র তৈরি করেছে, আর যার দৈর্ঘ্য হয়েছে 48 সেন্টিমিটার এবং প্রস্থ 40 সেন্টিমিটার, কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকে বৃত্ত তৈরি করেছে। হিসেব করে দেখি দুজনার তৈরি আয়তাকার চিত্র এবং বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। অর্থাৎ বৃত্তটার ক্ষেত্রফল বেশি হবে নাকি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেশি হবে, এই দুটো তোমাদের বের করতে বলেছে। 8 নম্বর অঙ্কটাও করছি না, আমি একদম তোমাদের শুরু করছি 9 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটাও তোমরা ট্রাই করবে নিজেরা, যদি অসুবিধা হয় তাহলে আমি 7 এবং 8 আর বাকি থাকলো একটা 5, সেগুলো আমি করে দেবো পরে। চলো 9 নম্বর অঙ্কটা দেখে নিই। 9 নম্বর অঙ্কটা বলেছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। চলো 9 নম্বর অঙ্কটা বেশ কয়েকটা তথ্য জানতে চেয়েছে, তো সেখান থেকে আমাদের প্রথমেই যেটা জানতে হবে, তার এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে প্রথমেই আগে ছবিটা এঁকে নিতে হবে। ছবিটা খুব ভালো করে যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কটা একদমই সোজা। চলো দেখে নাও কি বলেছে। প্রথমে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যে বৃত্তাকার পার্কটা আছে সেই পার্কটা আমি দিলাম। এই বৃত্তাকার পার্কের কি বলে দিয়েছে? বৃত্তাকার পার্কের পরিধি বলে দিয়েছে 352 মিটার, এটা বলে দিয়েছে। আর কি বলেছে? আর বলেছে যে বৃত্তটার পরিধির পরিধি বরাবর বাইরের দিকে, বলছে বৃত্তার পার্কের বাইরে পরিধি বরাবর 7 মিটার চওড়া একটা রাস্তা আছে, মানে এরকম। কতটা চওড়া? 7 মিটার। এই চওড়াটা কিন্তু সমান সব জায়গায়, এটা কত? 7 মিটার। 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে কত টাকা খরচা হবে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। বুঝে গেল? কী বের করতে হবে? রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। কার সাহায্যে? প্রথমে আগে আমাকে এটার ব্যাসার্ধ দরকার, কারণ যে এইটুকুর ক্ষেত্রফল না হলে বের করতে পারবো না। তাহলে আমরা এই প্রথমে পার্কের আগে ব্যাসার্ধটা বের করছি। কার সাহায্যে? এই যে 352 পরিধি বলেছে তার সাহায্যে। চলো কত নম্বর অঙ্কটা এটা? 9 নম্বর অঙ্ক। দেখে নাও। প্রথমে তাহলে ধরে নিচ্ছি আমরা, যে ধরি পার্কটির ব্যাসার্ধ সমান আর মিটার। যেহেতু এককটা মিটার বলে দিয়েছে তার জন্য আমরা এককটা কি নিলাম? মিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে কি দেখো, এটা কি বলে দিয়েছে? পরিধি বলেছে না? তাহলে ব্যাসার্ধ আর, তাহলে পরিধি কত আমরা পাবো? 2πr। তাহলে 2πr সমান কত? 352। এইখান থেকে আমরা কার মান বের করব? আর এর মান বের করব। তাহলে 2 গুণ 22-এর 7 গুণ আর সমান হচ্ছে 352। এইখান থেকে আমরা বের করছি আর এর মানটা। তাহলে আর সমান কত? 352 গুণ 7 ভাগ হচ্ছে 2 গুণ 22
আমরা 22 দিয়ে করছি, তাহলে 22 একে 22, 22 ছয়ে 132, ঠিক আছে। 2 8 16, তাহলে আর এর মান কত হলো? আর সমান হচ্ছে 56, আর হচ্ছে 56, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা কত? 56 মিটার। বুঝে গেছে? তাহলে অতএব রাস্তা সহ পার্কটির ব্যাসার্ধ, রাস্তা সহ পার্কটির ব্যাসার্ধ কত? 56 ছিলই, তার সঙ্গে কতটা 7 চওড়া বলেছে, তাহলে কত? 56 আর 7 হচ্ছে 63 মিটার। বুঝে গেল? তাহলে রাস্তা সহ পার্কটির ব্যাসার্ধ হচ্ছে 63 মিটার, আর রাস্তা বাদে পার্কটির অর্থাৎ পার্কটির ব্যাসার্ধ হচ্ছে 56 মিটার। বুঝে গেছে? এবার আমরা রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল এবং পার্কের ক্ষেত্রফল বের করব। প্রথমে আগে পার্কের ক্ষেত্রফলটা বের করছি। অতএব পার্কটির ক্ষেত্রফল, অতএব পার্কটির ক্ষেত্রফল, পার্কটা বৃত্তাকার, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে কি হবে? পাই আর কত? 56 তার স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে। এবার রাস্তা সহ, এবার কি? রাস্তা সহ, রাস্তা সহ পার্কটির ক্ষেত্রফল সমান পাই ইন্টু 63 তার স্কোয়ার বর্গ মিটার। এইবার ভালো করে খেয়াল করে দেখো যে এই সম্পূর্ণ বৃত্তটাই, গোটা বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এটা, আর ছোট বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? সম্পূর্ণটা থেকে এটা যদি আমি কেটে নিই তাহলে শুধু রাস্তাটুকু পড়ে থাকবে। কেটে নেওয়া মানে বিয়োগ করা, কেটে নেওয়া মানে বিয়োগ করা। তাহলে এবার আমরা এখান থেকে রাস্তার ক্ষেত্রফলটা বের করছি। ঠিক আছে, মুছে দিচ্ছি এটা। অতএব রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল কি হবে? বড়টা থেকে ছোটোটা বিয়োগ, তাহলে পাই ইন্টু 63 তার স্কোয়ার মাইনাস পাই ইন্টু 56 তার স্কোয়ার। ঠিক আছে। এইবার দেখো পাই কমন নিলাম, তাহলে 63 তার স্কোয়ার মাইনাস 56 তার স্কোয়ার। আমরা যদি 63 এর স্কোয়ার বের করতে যাই, 56 এর স্কোয়ার বের করতে যাই, বেশ খানিকটা সময় লেগে যাবে। আমরা সূত্র ফেলে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পাই ইন্টু এ প্লাস বি মানে কত? 63 যোগ 56, 6 3 9, 5 আর 6 11 গুণ 63 থেকে, তাহলে এ প্লাস বি হলো, এবার এ মাইনাস বি। 6 কত দিলে এবার কি? 63 বিয়োগ 56, 6 কত দিলে 13, 7 দিলে, তাহলে 7 হবে এটা। এবার পাইয়ের মানটা সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি, 22 এর 7। তাহলে 7 আর 7 কেটে গেল না? ঠিক আছে, তাহলে কত হলো? 22 গুণ হচ্ছে 119 বর্গ মিটার। ঠিক আছে। আমাদের উত্তর চেয়েছে কি? প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে কত টাকা খরচ হবে। তাহলে লিখছি অতএব রাস্তা তৈরিতে খরচ হবে, রাস্তা তৈরিতে খরচ হবে সমান, তাহলে কত? 22 গুণ 119 গুণ 20। এই তো বলেছে। তাহলে 22 গুণ 119 গুণ 20। তাহলে এটা আমরা করে নিচ্ছি। তাহলে এটার গুণ হবে এত টাকা। কত? 52,360 টাকা। বুঝে গেল? চলো তারপরের অঙ্কটা দেখে নিই। 10 নম্বর অঙ্কটা বলেছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। প্রথমে আগে আমরা অর্ধবৃত্তাকার জমিটার ছবি এঁকে নিয়েছি। তাহলে এবার লিখছি, মনে করি আনোয়ারা বিবির
অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান আর মিটার। কত? আর মিটার। তাহলে অতএব জমিটির পরিসীমা পরিসীমা কত দেখো, এইরকম করে সম্পূর্ণটা থাকলে হতো কত? 2πr। এটা অর্ধেক আছে, তাহলে 2πr/2, এই অর্ধেকটুকু কত? 2πr/2 প্লাস এই অর্ধেকটা আর, এটাও আর, তাহলে টোটাল কত? 2r। তাহলে 2r, তাহলে কত হলো? πr প্লাস 2r মিটার। এটা হচ্ছে জমিটার পরিসীমা। এবার কি বলছে? জমিটাতে প্রতি মিটারে 18 টাকা 50 পয়সা হিসেবে খরচ করে মোট 2664 টাকা খরচ হয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে πr প্লাস 2r ইন্টু হচ্ছে 18.50, এক মিটারে 18 টাকা 50 পয়সা হিসেবে খরচ হয়েছে। মোট কত খরচ হয়েছে? 2664 টাকা। তাহলে এটা সমান 2664 টাকা। এইখান থেকে আমাকে কার মান বের করতে হবে? আর এর মান বের করতে হবে। তাহলে আরটাকে কমন নিচ্ছি, পড়ে থাকবে পাই প্লাস 2 সমান 2664 ভাগ হচ্ছে 18.50। কেন? কারণ যে এইটার সঙ্গে এটা কি ছিল? গুণ। এইখান থেকে আমরা এবার মান বসাচ্ছি। তাহলে আর ইন্টু পাইয়ের মান 22/7 যোগ 2 সমান 2664 ভাগ 18.50। এইখান থেকে আমরা পাবো আর ইন্টু লসাগু হচ্ছে 7, 22, 7 2 14 সমান কত? 2664 ভাগ হচ্ছে 18.50। এইবার ডান দিকে করছি, দেখো ইমপ্লাই আর সমান কত আছে? 2664 যা ছিল তাই লিখে দিলাম। নিচে দিকে কত ছিল? 18.50। দেখো এখানে 7 ভাগ আছে, ওইদিকে গেল গুণ হয়ে গেল। দেখো 22 আর 14 হচ্ছে কত? 22 আর 14 হচ্ছে 36। তাহলে নিচে দিকে হয়ে গেল কত? 36। ঠিক আছে, দেখো এবার আমি দশমিকটাকে তুলে দিচ্ছি। দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর, তার জন্য দুটো শূন্য। এবার আমরা কাটাকুটি করছি, দেখো তাহলে আর সমান কত হবে? আমরা 12 দিয়ে কাটাকুটি করছি। 12 3 36, 12 2 24, 2 26, 12 2 24, 2 24, 12 2 24। বুঝে গেল? এইবার দেখো 3 দিয়ে কাটাকুটি করছি। 3 7 21, 3 4 12, 3 7 21, 3 4 12। বুঝে গেছে? এইবার দেখো একটা শূন্য কেটে গেল। এইবার 37 দিয়ে কাটাকুটি করছি। 37 5 185, 37 2 74, 5 2 10। তাহলে কত হলো? 2 2 আর 7, 7 4 28। তাহলে আনোয়ারা বিবির অর্ধবৃত্তাকার জমিটার ব্যাসার্ধ কত? 28। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে যে জমিটা যদি চাষ করে তাহলে কত টাকা খরচ হবে। তাহলে অতএব জমিটি চাষ করতে খরচ হবে, তাই লিখছি অতএব জমিটি চাষ করতে খরচ হবে কত? দেখো তার ক্ষেত্রফল গুণ হচ্ছে
32, তাহলে ক্ষেত্রফল কত পাই r² বাই 2, যেহেতু অর্ধবৃত্তাকার, গুণ কত 32, এই তো। আর এর মান কত বলে দিয়েছে 28, তাহলে লিখছি এটা আমরা 22/7 গুণ r² মানে 28 গুণ 28 লিখি, তাহলে ভাগ 2 করে দিচ্ছি, গুণ 32 করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, তাহলে 2 11তে 22, 7 4-এ 28, তাহলে 44 গুণ 28 গুণ 32, এই করলে হবে 39424 টাকা, ঠিক আছে, 39,424 টাকা। বোঝা গেছে? তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।